স্যান্ডউইচ কে না পছন্দ করে, আর সেটা যদি হয় মাত্র 3 মিনিটে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে একদম সিম্পল একটা রেসিপি, যেটা কিনা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন 3 থেকে 5 মিনিটের মধ্যেই। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে লাগছে ব্রেড। তো আমি স্লাইস ব্রেড নিয়েছি 4 পিস। আর এখন ব্রেডটাকে কিভাবে রেডি করে নিয়েছি একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, 1 চা চামচ মেয়োনিজ দিয়ে সুন্দরভাবে ব্রেডে আমি ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে। আর টমেটো সসের পরিবর্তে আপনারা কিন্তু এখানে যে কোনো সস ইউজ করতে পারেন, যেমন সুইট চিলি সস, পিৎজা সস, এ ধরনের সস কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এখন কেটে নিচ্ছি চিকেন সসেস। আর এই চিকেন সসেস কিন্তু আমরা কিনে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর যখন মন চাইবে তখন কিন্তু এই মজাদার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারি। তো ব্রেডের উপরে কিন্তু আমি চেডার চিজ 1 পিস দিয়েছি, তার উপরে কিন্তু সসেসগুলি এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চেডার চিজের পরিবর্তে আপনারা কিন্তু এখানে মজারেলা চিজটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেমভাবে আমি পরের ব্রেডটাকেও কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। আর পরিবারের সদস্যের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা কিন্তু এগুলি বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নিতে পারেন। টমেটো সস, মেয়োনেজ, চেডার চিজ, চিকেন সসেস এগুলি যদি আমরা কিনে ডিপ ফ্রিজে রেখে দিই, তখন কিন্তু আমরা ঝটপট এই মজাদার রেসিপিগুলি বানিয়ে নিতে পারি। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই হেলদি মজাদার রেসিপিটি। তো আমি একটা বোল নিয়ে নিলাম, আর বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি, আর পাউডার মিল্ক 1 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি, আর চিনি 1 চা চামচের মতো দিয়েছি, আর দিয়েছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি। চিলি ফ্লেক্স একটুখানি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিলাম। নিয়ে এখন ডিমের মিশ্রণে রেডি করা সেই ব্রেডটাকে খুব ভালোভাবে চুবিয়ে আমি এখন এগুলিকে ভেজে নিচ্ছি। আর বাটার পরিবর্তে আপনারা কিন্তু ঘি বা সয়াবিন তেল দিয়েও এভাবে ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার পাওয়ারটা অবশ্যই মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু একটু সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। আর চারিপাশটা যাতে সুন্দরভাবে ভেজে নেওয়া হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো পরেরটাও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আর বাটার দিয়ে কিন্তু ভেজে নিলে এর টেস্টটা বহু গুণে বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সকালে কিংবা বিকেলের নাস্তার জন্য কিন্তু ব্রেডের এই ধরনের বিভিন্ন রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর খুব সহজে কিন্তু বাচ্চাদের টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। আবার চাইলে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিগুলি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে যে কেউ খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। উপরের সাইডটা যখন এরকম ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তখন এগুলিকে তুলে নিতে হবে। তো অলরেডি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো এগুলিকে আমি এখন তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে, আর ভিতরের সাইডটা কতটা চিজি হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। আর এইরকম স্যান্ডউইচের রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে শেয়ার করা আছে বিভিন্ন রেসিপিতে। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।